শুরু আছে নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal সালা বরিশাল হালার পুতুকে এত বড় সাহস আমারে গালাগালি করে আমার মেহমানরে ফাটা হালায় তব দিছি মেহমান বরিশাল হালার পুতুকে এমন ফাটান লাগবো যখন নাম বদলাইয়া ফাটা ছেলে দেওয়া লাগবো এই কোনো চিন্তা করিস না আমি চুন্নুরে আর মুন্নুরে কই দিতেছি ওরা যাই বরিশালে বংশ নির্বংশ করে হালাইবো কোনো নেশা করিস না তুই আর কাম দিস না বেটা যা যা রেস্ট যা আর রুমে যা চল আরে কি ওজন বাবা শুনো কই তুই বেটা জলদি টাকা বেটা গেঞ্জাম লেগে গেছে কেন বেটা আপর কথা চলে আবে তোর সাহস কত বড় তুই আমগো এলাকায় আমগো মনে মারছস চিনস তুই আস্তে খাড়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কর ভাই একটা কথা বলতে চাই ভাই বল কথা বল আপনার যে শরীর আপনি যদি মাই হইতেন আপনার কেউ গছতে না আমি আপনার বিয়ে হতাম আপনি যদি মাই হইতেন আমি গছতাম কারণ কিনলে গিয়ে আমি গত রাত্রে স্বপ্নে দেখছি আপনি আর আমি পার্কে ঘুরি আপনার হাত আমার কাঁধের উপরে আর আমার হাতে লাল গোলাপ আমি আপনার দিয়ে বলতেছি কি বলছো ভাই আপনাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ আমি একটা স্বপ্ন দেখছি কালকা বুঝছো কোন ভাই কোন তো ওই যে বিষয় রমি আর কি আমার যে গছতে না তোমার গছতে না মানে কি লইতো না তাই না আমি কালকে স্বপ্নে দেখছি কি বুঝছো তুমি আমি এক লগে হয়ে রইছি তারপর মনে করো আমি কাজ ফিরছি আবার আউ করে চিকুর দিছি ওই যে গোলাপটা দিছিল না গোলাপ যেটা কাটা ছিল ওটার মধ্যে একটু লাগছে আরে তুই হালার পুত্র গোলাপ না তুই গোলাপের কাটা হ্যাঁ এটা কেটা তুই তো কি হয় আমার উদ্দেশ্য বরিশাল নেই হ্যাঁ বরিশাল আমি কলকাতা আমি কি বরিশাল জীবনে গিয়েছি ভাই আমার কাটা ওরা মারছে ওরা মারছে তুই মারছ নাই না আমি ভাই লাগার কিন্তু ঘুরবি না মারুম কিন্তু ঘুর ও ভাই আরেকটু কথা ভাই ভাই এটা কথা কই ভাই মুন্নু ভাই আপনার আমি অনেক সম্মান করি ভাই অনেক ভালোবাসি ভাই আমি আমার পরিবারের চাপে আমি আপনার ভালোবাসাটা ভুলাইতে পারি না বুঝলেন আমি আপনারা আমার লাগে কলবের প্রেম না ইসকে দিও না তবে কপালওয়ালা আমার ছোট ভাই এলাকায় নাই তাহলে তখন ও বাবা দাদা কষ্ট দিছি দাদা বলতে পারবেন আর আমার লোক বাচ্চা হয়তো দুইটা ভুল ত্রুটি হইতে পারে কিন্তু আমি কইছি কি করে তো করে কই নাই যে এর পূর্বপুরুষ আমাকে বরিশাল লাগর ইজ্জত করতে হইবে সেজন্যই তো 3টা সিঁড়ি পড়লো আমার দাদা আমি আপনার পক্ষে আছি আমি বুঝি না তোর লোক সম্পর্কটা কি এটা কত আমার আগে ওনাকে জায়গা মোর ভাই ঠকাই খায় লেগে দিতে ভালো বরিশালটা খারাপ পিড়াই বুড়া মেরা অন্ধকার কথাও তো সত্য মুখ আব্বার ফিটি মারি দিলাম আগে তোরা পিড়াই লই আগে ছোট সাপ মারমু তবে বড় করু এই হালার হালা তোর শরীরে তো 500 গ্রাম মাংস নাই এই হালার পুত্র লাগে তোর কি এই তোর কল কি আমার প্রিয় অভিভাবক আচ্ছা থাম পারবো শালা তো কইতেই পারতাছস না তুই প্রিয় অভিভাবক মারা কি কিছু তোর কি করে প্রিয় অভিভাবক তোর কি দেয় ভাই এই শালায় আমাকে দিয়ে নেশা পানি বিক্রি করায় গাঁজা বিক্রি করায় তার বিনিময়ে আমাকে কোনো টাকা দেয় না দেন দিয়ে দেয় আমরা সেগুলো খেয়ে আপনাদের বাসায় ঢিল মারছি এই শালা বসালা আমাদের দিয়ে বিভিন্ন জায়গায় চুরি চামারি করায় না নেবো সব শালা বসালা এই হালার পোহালা তোরা কিন্তু খাইছি তোর কোপ দে তোরা কিন্তু কাইতে হবে করে না ভাই মারিয়া লাগা ভাই পরে মারিয়া লাগা আমি এই শালা বসালার সাথে থাকবো না আপনার সাথে থাকবো ভাই আপনি এখন থেকে আমার প্রিয় অভিভাবক ভাই হ্যাঁ আস্তে খারাপ আমারও আপনি তোর এক শর্ত সারি দিতে পারি তোকে দুটো সাইডে দিব ওরে বানাবি পারবি খুলে দিয়ে দেখেন শালারি আউনি মারবো ও আমার থেকে বড় ডেন্ডি চালাই স্যার ওকে আমার কইছিল না চুপ আমার কথা কইস স্যার আবে আর শুরু করুন তারে কি করবো বলেন ভাই বুঝা পারছি ওট হ্যালো ওটা দি হ্যাঁ ভিডিও তো প্রিয় অভিভাবক কেনা ছিল আগে এইটা একদম
সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুনো, আমার না ভালো লাগতেছে না ভাই, মানে আর কি করবো ওগুলো লাগে? হ্যাঁ, ওগুলো মারছি, কাটছি, দৌড়াইছি, অপমান করছি, ভাঙচুর করছি, তবু তো আলাদা যাইতেছে না। এখন আমি কি করবো কত? আমার মনে করেন মনে দেখছেন অবস্থা, দেখছেন সাউন্ড মাথা উঠে লেছে চান্দির উপরে। এই যে মনে করেন ঘাটটা দিচ্ছেন, এই ঘাটটা প্রতিটা মনে করেন যে বরিশালের মনে করেন বরিশাল যায়। এই লঞ্চ ঘাটটা যদি না রাখা পারতাম না, সদরঘাট ভালো হইতো। আমি কি করা লাগবে জানেন? বাইকটা ঢুকতে হইব, ঢুকে মনে করেন খুঁজে বাইক করে ওরা মনে করেন পিটাম দরকার, কুত্তার মতন মনে করেন, বাইকও তো দরকার মনে করেন। না না, এমন কাম করা উচিত, সবগুলারে ধৈরা একেবারে চিরুনি অভিযান করে মহল্লা থেকে বের করে দেওয়া। হ্যাঁ, কি হয়েছে? চিরুনি অভিযান মানে চিরুনি দিয়ে যেরকম এরকম করে ধরে টান দিলে যখন সবগুলো চলে হয়, এরকম করে সবগুলো ধৈরা একেবারে মহল্লা থেকে বের করে দেওয়া লাগবো, তারপরে উচিত শিক্ষা হইব। আমার চাকরি যা করেছে না, মানে চিরুনি অভিযান তুমি করো। আরে হক লিবিলা করবো। কিন্তু ঠিকই কইছো ভাই, রাতে ঘুমাইতে পারি না। এই লঞ্চ কি বরিশাল যায়? হ্যাঁ, বরিশাল যায় না। মাঝে মাঝে মনে রাখি সদরঘাটটা যদি মনে করেন পুকুরে করে দিতে পারতাম, কোনো বরিশালে পারবো না। আমার না মাথার মধ্যে একটা বুদ্ধি এসেছে। বুদ্ধিটা ধর, আমরা তোর যেখানে পাবো ঘরে তো আমরা দৌড়াবো। আমি যে মতো পাইতেছি ওখানে আমি যদি আমরা একটু আইনা তলব করে দিই, তাহলে কেমন হয়? খুলে গন্ধ বড় ভাই, আমরা একটা উকিল দিলা আমরা করে মামলা করে দেবো না যে ওরা এই বরিশালেরা আমাদের পুরান ঢাকার ওর যে সংস্কৃতি, ওর যে ঐতিহ্য, এগুলো নষ্ট করে দিচ্ছে, করতেছে, এই যে ডিস্টার্ব করতেছে। কোনো মামলা করতে মামলা নিবো না, করবো না গেলে 100 বারে মাল হতে হবে, যে ডিস্টার্ব আমরা লইব, তাহলে আমরা ওটা করি নাকি? করা পারি, তাহলে ওইটাই করি। ঠিক আছে, ওকে। আচ্ছা, কিন্তু করুন যে সমস্যা হলে তো আমার তো জানাশোনা কোনো উকিল আমার আছে, আমার একটা উকিল পরিচিত আছে, একের 100, কিন্তু আলার মধ্যে খাইছে। আর খাইতেই তো দরকার। আরে খাইতে লাগবো, খাইতে ডাকেন, কল দেন, ডাকেন হালার। ঠিক আছে, আমাকে বন্ধু জায়গা নিয়ে বুঝেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এর কথা বিশ্বাস নেই ভাই, না এর কথা আমি উকিলে ফোন দিব। হ্যাঁ, উকিলে খাইছটা, হ্যাঁ তো খাইছটা, টাকা পয়সা দিব না, টাকা পয়সা দিব কেন উকিল? টাকা পয়সা দিব না মানে? আমি আপনার কথা উকিল ফোন দিতে পারবো না। আরে টাকা পয়সা নিয়ে তুই চিন্তা করিস না, আমি আছি। আমার বন্ধু জাগারি আছে, কথা কম বলো বন্ধু, আমি কই দিচ্ছি তো। ময়লার টাকা লইয়া ওই যে 2 বছর ধরে ময়লার টাকা দেয় না ভাই। আসলে আরে বল, এখন সমস্যা ছিল বলে তো দিয়ে দেখে, ঠিক আছে দিয়ে দেবো। তো তুমি এইটা সমাধান করো নাকি? আচ্ছা করে দিচ্ছি, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এখন এই কামে কথা আচ্ছা, কও। থামো, আমার সঙ্গে তুই চিন্তা করিস না, ঠিক আছে? কথা কো, আমি আছি, মহল্লার যারা আছে বন্ধু যদি না দেন না দিয়ে, পঞ্চায়েত আছে, সবাই সত্যি মিলে দিব। এটা তো আমগুরই সমস্যা, তাই না? আপনার দায়িত্ব নিলে আমি আছি, অসুবিধা না। ঠিক আছে, কি যেন নাম তো ছিল? হ্যাঁ, পুরো হচ্ছে গিয়ে অ্যাডভোকেট শামসুদ্দিন জামান, ব্যারিকেড আছে বেবি। শামসুদ্দিন জামান, ব্যারিকেডে বেবি। হ্যাঁ, মানে ডাকলাম বেবি। কি নাম? বেবি উকিল, বেবি উকিল। ও নামুছি। মানে নামই লোকটার বেবি। নাম বেবি লিখে দিব, হালার মধ্যে যাত্রা আছে। মনে করেন যে আপনার যে হত্যা মামলা, তারপরে ভাঙচুর মামলা, একের 100 লাগা। হ্যাঁ, বেবি ভাই আসসালামু আলাইকুম। চিনা পাশে দিলে না, আমি তো চাই। এই তো মাংস লেগেছেন না, এই তো ভালো আছে। কবিরা বাড়ির ছাদে লিয়ে আইছসকে? তোরা কিন্তু আদব কায়দা দিয়া কথা কইতাছস না, কয়া দিলাম। অনেক বাড়াবাড়ি করতাছস। ওই আলামিন, তুইও কিন্তু বাড়াবাড়ি করতাছস। এই সোহেল্লারে ক আওয়াজ নামায় কথা কইতে, নইলে কিন্তু সোহেল্লা তোর একদম উল্টা ঠেক খাওয়াই দিব, কয়া দিলাম। শোল ঠেক নেয় না, ঠেক দেয়। কথা সত্য। ছোট, তুই এই বাবুর্চিকে বলে দে তার বরিশাল বাড়ি কোথায়, তার বাবার নাম কি, দাদার নাম কি, তারা কয় ভাই বোন, বিস্তারিত একটু। কাকা, কলসকাঠি কোন জায়গায় এটা কই? বেটা কলস কাঠি মানে ওই কলস কাঠি কইতে পাইছস? ওই সোহেল্লা, কলস কাঠি কইতে পাইছস তুই? আমি কি বরিশাল নাকি? আমি পুরো ঢাকাইয়া বলা, আমি ঢাকাইয়া করতি। আমার বাপ দাদা চাচা চাচি খালা খালো সব এটা ঢাকাইয়া, তুই কইতাছস বরিশালের? বেড়া সব জানি, আসতে আওয়াজ কমাইয়ে কথা ক। তোর দাদার নাম হইলে রফেজ খা, এর পর তোর ভাইয়ের নাম হইলে গফুর খা, তোর দাদার বাড়ি এলে বোয়ালিয়া, আর তোর বাপে মনে করো
তোর দাদার লাগে আলাদা হয়ে যাইয়ে বাড়ি করছে যাইয়ে কলস কাটি পালবাড়ির পাশে 4 ভাই। এই ছোট গফুর কা তার কি হয় বাবা কথা কইতে দেন বর্মে এরা 4 ভাই, এক ভাই না। আরে চেহারা মিলনের খালি কি আমরা দাঁড়িয়ে আনলাম? ঘটনা হয়েছে যাইয়া আর এক ভাই থাই আরব দেশে খুরমা খাজুরের ফ্যাক্টরিতে কাজ করে, আর 2 ভাই বাড়ি বইয়া ওই আইলিল রেডি করে, গরু মহিষাসের রাহে টেপে টোপে চলে সৎপথে। আর এক ভাই আছে তিনি হচ্ছে ইন্টারন্যাশনাল মাইন্ডার, 40-45 বছর হয়, দেশ গায়ে যায় না। হেই মাইন্ডের গো কেডা? হেই মাইন্ডের গইলে এই মাইন্দার পু কথা বলবি না বইলা দিলাম। এই আস্তে বাবুর্চি বুঝতে হয়ে যাইবে না। আপনি এখন বলবেন আপনার বাড়ি বরিশাল, স্বীকার করবেন, বলেন মোর বাড়ি বরিশাল কবুল, বলেন না বরিশাল বাকেরগঞ্জ বরিশাল। বলছি না আমি কাউরে কমু না, আমি ঢাকায় বলা, আমার বাড়ি বরিশাল না। আর যদি কেউ কৈফত দিতে হয় না, আমি ওই আমার ওস্তাদরে দিমু। এ কাকে আপনি ওস্তাদ এই আলামিন, এই আস্তে আস্তে কথা না, আস্তে ওস্তাদের দায়িত্ব দিতে স্যার পোলাপানের উপরে। এটা কি গলা না সাউন্ড বক্স? এটা সাউন্ড বক্স না, এটা বাবরচির গলা বেটা। এই ছোড়ো তোরা কিন্তু কয়া দিচ্ছি, আর কমু না কিন্তু। তুই কিন্তু উল্টা ঠ্যাক খেয়ে যাবি, কয়া দিচ্ছি কয়া। না মানবে না, মানবে না, সে বলবেও না। ছোট কাম কর, না ড্রেস তো পরাই আছে, তুই বড়ি পাতা গরম পানি আর কপুর এগুলো একটু ব্যবস্থা কর। এগুলো তুই কি করবি? ওই আসতে বর্মে হিসেব ছাড়া কথা কন কি লিখিয়া কি সেরেগুলা কি আমাগো দায়িত্ব? নাওয়ান দাওয়ান যারা দেবে হ্যাগো দায়িত্ব। আমাগো দায়িত্ব হইলে এই লাশটা কি বোয়াল নিয়ে দাফন হইবে নাকি কলস কাড়িতে দাফন হইবে? দাদার বিদায় না বাপের বিদায় হিসেব হইলেই যা। ওই বেটা কার লাশ দাফন করবি? আগে নিজেরটা চিন্তা কর, তখন নিজে গুগলে চিন্তা কর যে কোন জায়গায় লাশ দাফন করবি বেটা। এ আলামিন বন্ধু রাখবে কোথায় মাল? এই বেটা ওই আলামিন কি কইবো? হ্যাঁ ওই সোহেলারে কয়ে দে অয়োজন আওয়াজ দিয়ে কথা না কয়, আদব কায়দা শিখতে ক। শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of বরিশাল। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গত সপ্তাহে তুমি যে মাংসটা পাঠিয়েছিলে খুবই ভালো ছিল। বডিগুলো ঠিক করতে পারছো না ভাই? একটা তেহারি বডিগুলো পারেছিল, মনে করেন আর জায়গা বদল করে ভালো ছিল। পরে দিচ্ছি বুঝছেন না, আপনি মাংস লইবেন আমি পাঠাবো না, এটা কোনো কথা? মানে রান্নার পরে খেয়ে এত মজা পেয়েছি। আচ্ছা গল্প গুজব তো করছি, মানে আমার হাতে সময়ও নেই, কালকে একটা মার্ডার কেসের বিষয়ে দৌড়াদৌড়ি আছে। এখানে আসলাম কেন? ঘটনা কি? কার বিরুদ্ধে মামলা করতে হবে? গরু আনছি ভাই, এবারে মানে সিনার গোস দিব কালকে। আমার পরিচয়টা দেন। ও আল্লাহ দেখছেন আমরা বডি বডি ভিতরে গেছি গা, আসল কথা তো কই নাই গা। আপনি তো আমার চাচারে চিনেন মাখন সাহেব? আমার কথা আইতাছি তো ভাই, বাপ চাচা না পরিচয় দিবে হইব? আপনি কোন খানদান বলে দিব না? মাখন সাহেব? হ্যাঁ মাখন। আরে আমার কথা কো ভাই, আইতাছি তো, চিন করেছে কথা লাগবো না। আমার কাকার একমাত্র পোলা। ও ভাই আমার নাম টিপু সুলতান। আচ্ছা জাকারিয়া, আমগো এই এলাকা আছে না যুব সমাজ, যুব সমাজের সাধারণ সম্পাদক, সামনে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট। টিপু ভাই, আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন ব্যাপারী, সবাই আমাকে বেবি উকিল নামে চেনে। শুনছি তো, শুনছি বেবি উকিল খাইছটা, বেবি উকিল নামে চিনে। হ্যাঁ আমরা জানি ভাই, ভাই জানি। অন অন মানে আসলে কি করব, মামলাটা কার বিরুদ্ধে হবে, কি আসলে বিষয়, এটা তো আমাকে একটু জানতে হয়। ভাই আপনি বুঝে কোন আমি আবার পাস পুস লাগাই হারাম। তুমি খুলে বাবা, আমি তুই খালি কথার মধ্যে খালি তুই মাংসের মধ্যে ঢুকে যা। হয়েছে কি আপনার বাড়ি কোন জায়গায়, মানে বাসা কোন জায়গায়? আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ, এখন থাকি বাসাবো। হয়েছে কি ওই হয়েছে যে ভাই, আমরা যারা পুরান ঢাকায় থাকি আমরা শান্তিতে না ভাই, আমরা খুব কষ্টে আছি ভাই। কিছু ভাই কিছু ভাই দূষিত হয়ে গেছে, সবকিছু নষ্ট হয়ে যেতেছে ভাই। মানে এই যে ধরেন
আপনার পুরান ঢাকার এটা তো একটা ইতিহাস আছে। আপনি পড়ালেখা জানা মানুষ, আপনি তো জানেন ইতিহাস আছে, একটা সংস্কৃতি আছে, আমার একটা ঐতিহ্য আছে। এগুলো সব নষ্ট হয়ে গেছে। সব নষ্ট হয়ে যেতেছে। মানে বুড়িগঙ্গার পানি যেরকম দূষিত হয়ে গেছে, আমার পুরান ঢাকার এই যে ইতিহাস, ঐতিহ্য, কালচার, সংস্কৃতি, যাই কোন ভাই সব কিছু দূষিত হয়ে গেছে। দূষিত হয়ে গেছে। আচ্ছা মানে আপনাদের সাথে ঝামেলা করছে কারা সেটা আমাকে একটু বলুন। জি ভাই, ঘুরেন কিছু মানুষ আপুরিগুলো নষ্ট করে দিতেছে। মানে আপনার কেমতে যে আমি বুঝাই কমো, মানে হয়েছে কি ভাই, মানে আপনি যদি মনে করেন যে আপনি যদি আমার পুরান ঢাকায় আইসা মনে করেন যে কিছুদিন যদি আপনি থাকেন, আপনি তখন দেখবেন ভাই পুরান ঢাকার লোকজন নাই ভাই, নাই সবকিছু ভাই বরিশাল হয়ে গেছে। আমগর যা কিছু আছে ভাই সবকিছু বরিশাল যারা আইছে অনেক ধরনের এই যে বাড়ি দখল করছে, ব্যবসা দখল করছে, মানে প্রেম বিয়া টিয়া যা আছে সবকিছু ভাই দখল করে লয়ে গেছে। বুড়িগঙ্গা দখল করে লয়ে গেছে। তখন আমরা চাইতেছি ভাই আমরা এই পুরান ঢাকারে বরিশালে মুক্ত করব। এইটা হচ্ছে ভাই মূল কথা। কি ভাই আমার করছে একটা উকিল লাগবো, আমরা ভাড়াটা খাইতে হবে। আমি যতটুকু শুনছি যে আপনি এই কামটা করতে পারবেন, টাকা পয়সা খরচপাতি ওগুলো নিয়ে আপনি একদমই চিন্তা করেন না, কিন্তু কথা একটাই ভাই, ওগুলোর বিরুদ্ধে আমরা অনেক কিছু করছি ভাই, অত্যাচার করছি, মারছি, কাটছি, অপমান করছি, চালাইতে পারতাছি না ভাই, খেতে পারতাছি না, কারণে খেতে পারতাছি না ভাই, বহুত কষ্ট হইতেছে। আমরা চাইতেছি ভাই যে আমরা শেষ হয়ে যেতেছি না কোনোভাবে, যদি ভাই যে ওই বরিশালে মুক্ত যদি আমরা পুরান ঢাকা করতে আমরা দৌড়াই দিতে চাই ভাই, বুঝতে চেয়েছি, আমরা খেতে চেয়েছি, পারতাছি না, বুঝতে পেরেছি। এখন যদি আইনের কোনো মার পেছে ফলায় যদি আপনি মনে করেন যে দিয়ে আপনি বরিশাল দিয়ে আমরা মনে করেন শান্তিতে থাকতে পারতাম। বুঝতে পেরেছি। বরিশালের লোক এই এলাকায় বেশি হয়ে গেছে, তারা পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সব নষ্ট করে শান্তি এটাই আপনাদের মূল অবজেকশন। আচ্ছা আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি আদালতকে জানাবো যে এই বরিশালের লোকজন পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য সব নষ্ট করে ফেলছে, এই ব্যাপারে একটা লিখিত আকারে আদালতকে জানাবো এবং আদালত থেকে এমন একটা রায় বের করব যে আদালত রায় দিতে বাধ্য হবে এই এলাকা থেকে বরিশালের লোক সব চলে যাও, এই এলাকা বরিশাল মুক্ত করো। দাদা দিলাম, প্রয়োজনে 4টা মিথ্যা সাক্ষী আমি আদালতে দাঁড় করাবো, কারণ এই বেবি উকিল যাকে একবার ধরে সেই ঢাকা শহরে থাকতে পারে না। না ভাই আপনি 4টা লাগবো না, আপনি 3টা রেডি করেন, আমি ডাকে ভাই আমি মনে করেন আছে সব তোমাকে মিথ্যা সাক্ষী পারে মিথ্যা সাক্ষী দিয়ে বাইরে মনে করেন সুপ্তাপুর থানায় লেগেছিল গিয়ে যে মিথ্যা সাক্ষী দিচ্ছে। আরে বাবা 1 নাম্বার রায়ের আগে কাম করে এই যে সতর্ক আছে না, সতর্কটা হান্দা দিবেন হালার মধ্যে গোহেন্দা বরিশালে যাবার দিব না। আচ্ছা কালকে সকালে আদালতে যে লেখাটা দিব এটা তো আমার মতো সাজিয়ে গুছিয়ে লিখবো, এখন আপনাদের পক্ষ থেকে কি ভাই আপনি আসবেন মানে লেখাটা দেখার জন্য? তাহলে ভাই আপনাদের মধ্যে কেউ আসবেন? আসবো তো এই যে আমগো যাকে ভাই আর কাম আছে ভাই ভাই যাবো আর আমি যাব না। কি কইতাছ বুঝতে পারছি কি হইছে ভাই? তুমি ক্লাস 9 পর্যন্ত পড়ছো, বললো ইংলিশ বাংলা, তুমি তো মনে করো না, বললো কি তুমি মাদ্রাসায় বিগেছো। ঠিক আছে অসুবিধা তুমি পারবা, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা কোন হয় কি হইছে? আচ্ছা আমি তাহলে এক কাজ করি, করেন, আমি সারা রাত ভাবি যে আইনের কোন ধারায় কোন উপধারায় আমি লেখাটা লিখবো। দেখেন ঠিক আছে, সকালবেলা আমি এটা আদালতে দিয়ে দেই। ঠিক আছে, তুই যে ওটা তো মানে ও টাকা খরচাপাতি চিন্তাই করেন না, টিপু সুলতান যে কি মাল আপনি কিন্তু এখনো বুঝার পাইতেছেন না। আপনি কয়েকদিন আমার লগে চলেন, তারপরে বুঝার পারবেন যে আমি কি মাল। কোনো চিন্তা নাই, টাকা পয়সা পৌঁছায় যাবে। আমি কই আপনার মোবাইল আছে না, মোবাইলে আমি টাকা পাঠিয়ে দেবো, তাহলে তো আর কোনো ঝামেলাই নেই। আমি তাহলে ওই মামলার প্রস্তুতি নিয়ে নেই, আজকের মতো বিদায় হই। কালকে সকাল হলো আমার কাছে আলী মসজিদের পোলা রাখি আমি আছে, আমি মাংস বানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গেলাম। হ্যাঁ কোনো টেনশন নাই ভাই, বরিশাল মুক্ত পুরান ঢাকা হবে, আমি কথা দিলাম। ঠিক আছে, আমি কোনো মাছ বাড়া দিবনি ভাই, পারবো তো। হ্যাঁ ওর মতো খাইছে ভালো গিলা আছে নাকি? আমগুলো 1 নাম্বার আছে না, অহন তো তুই খাইতে কইবারই বড় সামনে কেন
বাইরে গেছে গা হালার মতো মানুষ খাইছে আমরা পারলে থ্যাংক ইউ ঠিক আছে গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal